ইহুদিদেরকে মুখালিফাতের জন্য ইহুদিরা বিশ্বনবীরে মানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেন না, তাকে প্রাধান্য দিতেন না, শুধুমাত্র আল্লাহকেই মানতেন। যখন আল্লাহকে মানতেন, আল্লাহ তখন এইরকম করতে করতে একদিন বিশ্বনবীর কাছে আয়াতটা নাজিল করে বললেন, ও ইহুদিরা, তোমরা শুধু আমি আল্লাহরে মানবা, আল্লাহরে ভালোবাসবা, কিন্তু তোমরা শুনে রাখো, আমি আল্লাহকে ভালোবাসলে তোমরা মুমিন হতে পারো না। তোমাদেরকে ভালোবাসতে হবে তোমাদের রাসূলকে, তোমাদের নবীকে। তোমাদের নবীকে যদি তোমরা ভালো না বাসো, তাহলে তোমরা কখনোই প্রকৃতভাবে মুমিন হয়ে যেতে পারো না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, বিশ্বনবীকে কেন্দ্র করে বললেন, নবী আপনি সমস্ত দুনিয়ার মানুষদেরকে আপনি বলেন, গো নবীজি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চায়, তাহলে তারা যেন নবীর সঙ্গে ইতাআত করে, অর্থাৎ রাসূলের ইতাআত করে, রাসূলের অনুসরণ করে। রাসূলের অনুসরণ না করলে তারা মুমিন হতে পারে না। তারা বিশ্বনবীর ভালোবাসা না দেখালে তারা কখনোই মুমিন হয়ে যেতে পারে না। তারা যদি আল্লাহর নবীর সঙ্গে ভালো ব্যবহার না করে আর আল্লাহর সঙ্গে নিজেকে ভালোবাসা দেখায়, সে কখনোই মুমিন হয়ে যেতে পারে না। ওই জন্য ইহুদিরা যখন বিশ্বনবীর মানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মানতেন না, কিন্তু বলতেন আমরা আল্লাহরে মানি, আল্লাহরে মানি, কিন্তু বিশ্বনবী যে ইসলাম প্রচার করে, কিন্তু তার কথায় ইহুদিরা ধ্যান দিতেন না, তার কথা শুনতেন না। এইরকম কেন্দ্র করে যখন আমার নবীকে কেন্দ্র করে ওহী নাযিল করে বললেন, ও নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষ আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তারা যেন নবীর সঙ্গে প্রেম করে, যাতে করে তারা নবীর ইতাআত করে নেয়। তারা যদি নবীর অনুসরণ করতে পারে, নবীর সঙ্গে ভালোবাসা রাখতে পারে, তাহলে যেন আমি আল্লাহকে ভালোবাসলো আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবীর সঙ্গে যদি প্রেম প্রীতি না করে, আমার নবীর সঙ্গে যদি ইতাআত না করে, তারা মুমিন হয়ে যেতে পারে না। যদি এই রকম কাজ তারা করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দেব। আল্লাহ বললেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ছাড়া কেউ মাফ করে দিতে পারে না। তোমরা জীবন ভরে ভুল করলা, জীবন ভরে পাপ করলা, অন্যায় করলা, জুলুম করলা, তোমরা নিজের পাপের দিকে একবার তাকায়া দেখো, হায়রে দুনিয়ার জমিনে কি পাপ করলাম, কি অন্যায় করলাম, কি জীবনে ভুল করে করে নিজের জীবনটারে শেষ করে ফেললাম। একবার যদি নিজের অন্তরের দিকে হাত রেখে বলে, মাওলা, দুনিয়ার জমিনে আমরা অন্যায় যে কাজগুলো করলাম, ওই অন্যায় করার কারণে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করে রে মাওলা, সেই দিন আমরা জাহান্নাম ছাড়া কোথাও যাইতে পারবো না, কারণ জাহান্নামের ইন্ধন হতে আমরা পারবো না। জাহান্নামের ইন্ধন যদি না হতে পারো, আল্লাহ বলছেন, গোলাম, তোমরা দুনিয়ার জমিনে যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, আল্লাহ বালা যদি হতে চাও, তাহলে তোমাদের ভিতরে ঈমান রাখতে হবে, তোমাদের নবীর ইতাআত করতে হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা মুসলমান হয়েছো, যারা তোমরা এক আল্লাহরে রব বলে মেনে নিয়েছো, দিলে বিশ্বাস করে নিয়েছো, ঈমান এনেছো, আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলে, ঈমানদারেরা, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতৃত্ব চালাবে তাদের তোমরা কিছুগুলো অনুসরণ করবা, এবং এগুলি করতে গিয়ে তোমাদের ভিতরে যে ঝামেলা হয়ে যায়, এগুলি বিভ্রান্ত হতে গিয়ে তোমাদের ভিতরে বেদাত হবে, শিরক হবে, এরকম যদি হয়ে যায়,
কি করবা? তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে সেটাকে করে দাও। তে এই কোরআন এবং হাদিস থেকে তোমরা ফলো করে দেখো, কোরআনে কি আদৌ কথাটা বলেছে না বলে নাই? হাদিস কি সত্যি বলেছে না বলে নাই? যদি এরকম কোরআন এবং হাদিস থেকে প্রমাণ থাকে তাহলে তোমরা মান্যতা দেবে, নচেত তোমরা কখনোই মান্যতা দেবে না। আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করলে কখনোই মুমিন হওয়া যায় না। তারপরে রব্বুল আলামিন বলেন মা তারাকতুকুম ফি, ও দুনিয়ার মানুষেরা, আমরা দুনিয়ার জমিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ্জাতুল বিদার হজ যখন করলেন তখন বললেন ও দুনিয়ার মানুষেরা যারা এসেছো সাহাবায়ে কেরামেরা, শুনো শুনো, যারা আমার কাছে এসেছো, যারা আজকে এই জায়গায় আমার সামনে এই মাহফিলে যারা আজকে উপস্থিত নাই, তোমরা শুনে রাখো, তোমরা বাড়িতে যাদের রয়েছে তাদেরকে তোমরা শুনাইয়া দিবা। তোমরা কি শোনাবা? তোমরা দুনিয়ার জমিনের মানুষকে তোমরা শুনিয়ে দিবে দুইটা জিনিস আমি রেখে গেলাম। ওই দুইটা জিনিস যদি তোমরা রক্ষণাবেক্ষণ করতে পারো, ওই দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, তাহলে তোমাদের কোনোদিন অসুবিধা হবে না। কোন জালেম তোমাদেরকে, দুশমন তোমাদের কিছুই করতে পারবে না। যেই দিন তোমরা ছেড়ে দিবা ওই দুইটা জিনিসকে, দুই দিন তোমরা ভুলে যাবা। ওই দুইটা জিনিসের মধ্যে প্রথম নম্বর হলো কোরআন। কোরআন যদি কোনো মানুষ ছেড়ে দেয় সেই মুমিন হতে পারে না। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, দ্বিতীয় নম্বর হলো নবীর হাদিস। নবীর হাদিসকে কেউ যদি পালন না করে, যদি প্রাধান্য না দেয়, তাহলে তারা কখনোই মুমিন হয়ে যেতে পারে না, কখনোই মুমিন হতে পারে না। কারণ দুইটা জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা জিনিসকে যারা ধরে রাখতে পারবে, আঁকড়ে ধরে থাকবে, তারাই হলো প্রকৃতভাবে মুমিন। আর যদি তারা দুইটা জিনিসকে ছেড়ে দেয় তাহলে এই কোরআন থেকে হাদিস থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই দুনিয়ার জমিনে তোমাদের দিনটাকে তোমরা ধরে থাকো, তোমাদের মজবুত হয়ে থাকো, তোমাদেরকে কেউ বিচ্ছিন্ন করে দিতে পারবে না। যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা সেই সময় তোমাদেরকে নাস্তিক আর আস্তিক ডাক দেবে, অন্যায়ের দিকে ডাক দেবে। অন্যায়ের দিকে যদি চলে যাও তোমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইসলামের ভিতরে কেউ যদি নতুন কথা কোন আবৃত্তি করে দেয় সে যেন বেদাত করলো, আর বেদাত করলো, বেদাত করে সেই লোকটা কখনোই জান্নাতে যেতে পারে না, সেই লোকটার জন্য রয়েছে জাহান্নাম। তাহলে আমরা বিশ্বনবীর সঙ্গে মহব্বত রাখবো না রাখবো না? আমরা সেই নবীর ভালোবাসা হব না হব না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো প্রাণের নবী, যখন আমি বাড়ি থেকে আপনার কাছে আসি রে নবীজি, আপনার কাছে যখন চলে আসি আমার দিলটা, আমার অন্তরটা বড় তৃপ্তি পেয়ে যায় রে নবীজি। যখন আপনার কাছ থেকে আমি চলে যাই, আমি যখন আমার ছেলে মেয়েদের কাছে থাকি রে নবীজি, আমি আমার স্ত্রীর কাছে থাকি, আমি আমার কন্যার কাছে থাকি, আমি আমার বাড়িতে যখন সুন্দর করে থাকি রে নবীজি, তখন আমার মনটা ভালো লাগে না, আমার মনে বড় তৃপ্তি আসে না রে নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনারে না দেখি। আপনার দেখলে আমার মনের ভিতরে শান্তি চলে আসে রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীরে তুমি কি এই রকম প্রত্যেকদিন করতে থাকো নাকি? আরেকজন নবী দাঁড়িয়ে বললেন নবী গো, দুনিয়ার জমিনে আমি আপনাকে এত ভালোবাসি রে নবীজি, আপনার চাইতে দুনিয়ার জমিনে কাউকে ভালোবাসি না নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা ওমরকে বললেন ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, দুনিয়ার জমিনে আপনার চাইতে আমি কাউকে ভালোবাসি না রে নবীজি। দুনিয়ার আমার মালজান সমস্ত জিনিস থেকে আমি আপনারে ভালোবাসি। নবীজি বললেন ওমর, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওনি রে ওমর,
ওমর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওমরের মাথা খারাপ হয়ে গেল। খাইরে নবীজি আমারে কি বললেন, আমার এখন পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় নাই। কেমনে ঈমান পরিপূর্ণ হয় নাই গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রে, তোমার ছেলে তোমার সন্তান সন্তানের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না। এবার সাইয়েদনা ওমর বললেন, নবী গো, এবার আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি রে নবীজি। বিশ্বনবী বললেন, ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছো রে ওমর। সেই সময় নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, লা ইউমিনু, মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফি আনফুসিহিম হারজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। কোরআনের আয়াত বলছে। বিশ্বনবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা লোক ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের সন্তান সন্তানি ছেলে মেয়ে মা বাবা সমস্ত মানুষের চাইতে আমার নবী দয়ার নবীরে ভালোবেসি করে না বাঁচতে পারে। আমার নবীকে ভালোবেসেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করানোর কারণে কাফেরেরা খুবাইবকে যন্ত্রণা দিয়ে শুরু করলো। যন্ত্রণা দিয়ে দিয়ে খুবাইবের যেন রক্তে রক্তিত করে দিল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন জেলে বন্দী করা হলো। জেলে বন্দী করানোর পরে খুবাইবকে খাবার দেয় নাই, খাবার কিছু পাঠায় নাই। হায় রে, খুবাইবকে না খাইয়ে মারবো। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন একটা বাড়িতে রাখেছে। ওই বাড়িতে রাখানোর পরে, জেলখানায় রাখানোর পরে, সেই জায়গায় একটা মহিলা যেন দেখতেছে খুবাইবের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার আছে, দুনিয়ার কোনো মানুষ খাবার নিয়ে যায় না। এবার খুবাইবকে যেন জেলখানা থেকে বের করেন, এইরকম করে পায়ের রশি বেঁধে যেন রাস্তায় করে নিয়ে যাচ্ছে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন চামড়াগুলি উঠে যাচ্ছে। যখন তাকে এইরকম করে করে নিয়ে যাওয়ানোর পরে বলল, রে খুবাইব, বল তোর জীবনটা তো শেষ হয়ে যাবে, তোরে সুলিতে চাপাবো, তোরে এবার সেই রকম করে দণ্ড দেব। খুবাইব, তোর শেষ চাওয়াটা কি বল। সেই সময় খুবাইব বললেন, কাফেরেরা, আমার শেষ চাওয়া কিছুই নয়। সেই সময় খুবাইবকে বলতেছে, ও খুবাইব, বল, তুই যদি একবার তোর স্ত্রীকে দেখতে চাস তাহলে দেখার জন্য পারমিশন দিয়ে দেব রে। একবার যদি তুই বাড়ি যেতে চাস তোকে যেটাই চাইবি সেটাই দিয়ে দেব। জেলে তো তোর শেষ প্রান্ত, এবার তোর জীবনটা শেষ হয়ে যাবে। সেই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরের দলেরা, আমি আমার বাড়ি যেতে চাই না, আমি আমার ছেলে মেয়ের দেখতে চাই না, আমি আমার মা বাবার খোঁজ নিতে চাই না। আমি একটাই জিনিস চাই, শুধুমাত্র আমার 2 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য পারমিশন দাও। সেই সময় কাফেরেরা বললেন, খুবাইব, তুই যখন চিরজীবনের মতো চলে যাবি তাহলে 2 রাকাত নামাজটা পড়ে নে। সেই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। নামাজ পড়তে পড়তে যেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আর সহ্য হয় না। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, হো বিশাল আরশের মালিক আল্লাহ, আজকে দুনিয়ার জমিন, আজকে আমি ঈমান আনার জন্য, বিশ্ব নবীর ভালোবাসার জন্য আমাকে কাফেরেরা আবু জাহেল আবু লাহাব আজকে আমাকে দণ্ড দিতেছে। আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র জান্নাত খানা চাই রে আল্লাহ। সেই সময় খুবাইবকে যেন সেই জায়গা থেকে নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে। এবার কাফেরেরা জিজ্ঞাসা করছে, খুবাইব, বল,
তুই এত তাড়াতাড়ি নামাজ কেন শেষ করলি? তোর কি প্রাণের ভয় নেই? সেই সময় খোবাইব বলতেছো কাফেরেরা রে, শুনো শুনো শুনো, যে তোমরা যারা ভয় দেখাইতেছো সেই বলে আমি ভয় করি না। আমি এই জন্য নামাজরত অবস্থায় দেরি করি নাই, কারণ হলো আমি নামাজরত অবস্থায় এত আনন্দিত হইতেছিলাম, এত আনন্দের কারণে আমার নামাজটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি যদি নামাজের মধ্যে লেট করে দিই, আমি যদি নামাজের ভিতরে দেরি করে দিই, তাহলে তোমরা ভাববা এই খোবাইব মৃত্যুর কারণে, মরার কারণে আজকে এই মৃত্যুবরণ করতে চাই না। খোবাইব সেই কারণে নামাজ লেট করে দিয়েছে, ভয় খেয়ে নিয়েছে। এবার শেষ সময়ে খোবাইবকে বলে, ও খোবাইব বল বল বল, শেষ প্রান্তরে তোর চাওয়াটা কি একবার বল। তুই যদি বলতে চাস একবার শুধুমাত্র বিশ্বনবীর গালি দে, বিশ্বনবীর উপর অপবাদ দিয়ে দে, একটাই যদি অপবাদ দিয়ে দিস রে খোবাইব, তোর জীবন প্রাণ ভিক্ষা দিয়ে দেব, একবার শুধুমাত্র চেয়ে দেখ। সেই সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরের দলেরা, ও নাস্তিকের দলেরা, যেই নবীরে ভালোবাসি, যেই নবীর অন্তরে রেখেছি, যেই নবীর প্রেমান এনেছি, সেই নবীর গালি একবার দিব না, জীবন চলে যাবে কিন্তু ঈমান দিয়ে দেব না। এইরকম যখন কথা বলল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে কাফেরের যেন মাথা খারাপ হয়ে গেল। হাই রে, খোবাইব কার পারা যাবে না। এবার খোবাইবকে চিরজীবনের মতো মারার জন্য প্ল্যান শুরু করলো, কি করে মারা যায়। এইরকম করে ব্রেক আনা হলো, কাটা আনা হলো, কাটা আনানোর পরে এরকম করে তক্তার সঙ্গে মারা হলো। এইরকম করে এক হাতে ব্রেক ঠুকে আর বলে, খোবাইব এখনো তুই জানের বিখ্যাত শ্রেষ্ঠ বল, মোহাম্মদকে একবার গালি দিয়ে দে। সেই সময় খোবাইব বলছে, না 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 না, আমি আমার নবী দয়ার নবীরে কখনোই গালি দিয়ে দিতে পারি না। আবার এইরকম করে বাম হাতে ব্রেক মারে আর বলে, খোবাইব এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। দুই হাতে ব্রেক মারানোর পরে দুই পায়ে ব্রেক মেরেছে আর বলে, খোবাইব রে, শেষ জান বাঁচা পর্যন্ত তুই একবার যদি পানা চাস, একবার তোর জীবন বাঁচাতে চাস, তাহলে বল বল বল, তোর জীবনের ভিক্ষা দিয়ে দেব। কিন্তু খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেরেরা রে, আমি যেই নবীরে ভালোবাসি সেই নবীর একবার গালি দিতে পারি না। আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিয়ে দিব কিন্তু আমার নবীর গালি দেব না। আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার নবীর সঙ্গে ধোঁকাবাজি করব না। আমি মুনাফিক হতে চাই না। আমার নবীর সঙ্গে নামাজ পড়েছি, আমার নবীর সঙ্গে আমি কতই না কি করেছি, যুদ্ধের ময়দানে গিয়েছি। হাই রে, সেই নবীরে কেমনে গালি দেব বলো 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 বলো। আমার নবীরে গালি দিতে পারবো না। সেই নবীর উম্মত উম্মতি আজকে আমরা, সেই নবীকে আমরা গালি দিই। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত উম্মতগুলি যাবে জান্নাতে, সমস্ত উম্মত উম্মতিরা জান্নাতে যাবে, কিন্তু আমার যেই উম্মতগুলি আমার ইনকার করবে, সেই উম্মতগুলি কখনো আমার সঙ্গে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, দয়ার নবী গো, ইল্লা মান আবা মানে কি বুঝতে পারলাম না। নবীজি বললেন, আমার সাহাবারা শোনো শোনো শোনো, ইল্লা মান আবা মানে হলো যেই লোকটা আমার তাআত করবে আমার সঙ্গে জান্নাতে যাবে, আর যেই লোকটা আমার নাফরমানি করবে, উল্টো চলবে, ওই লোকটা কখনোই জান্নাতে যাবে না। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর কেউ যদি আমাকে ভালোবাসে সে যেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। কোন আল্লাহর বান্দা বান্দি আছি আমরা আমার নবীরে ভালো তেমনি করে ভালোবাসতে পারি। কেমন করে ভালোবাসবো আমরা? বিশ্বনবী বলে, আল মারউ মা মান আহাব্বা, কোন মানুষ যদি কোন মানুষের অনুসরণ করে, কাল কিয়ামতের করে তার হাসর হবে সেই লোকটার সঙ্গে। কোন লোক যদি শাহরুখ খানকে ফলোয়ার বানায়, কাল কিয়ামতের করে তার সঙ্গে তার হাসর হবে। কেউ যদি কোনো হিরোইনকে নিজের ফলোয়ার বানিয়ে নেয়, তার সঙ্গে হাসর হবে। কেউ যদি বিশ্বনবীর আদর্শকে পালন করে, বিশ্বনবীর ইতাআত প্রাপ্ত হয়ে যায়, সেই লোকটা বিশ্বনবীর সঙ্গে জান্নাতে থাকবে। ওই জন্যই বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা একবার তোমরা তাকায় দেখো আমার দিকে, তারাক্তু ফি
ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা আমি দুইটা জিনিস তোমাদের কাছে ছেড়ে গেলাম, একটা হলো তোমাদের কোরআন, একটা হলো দ্বিতীয় হলো তোমাদের জন্য হাদিস। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, এই দুইটা জিনিসের ভিতরে যা বলছে সমস্ত জিনিসগুলো মেনে নিবে, তাহলেই তোমরা ঈমানদার হয়ে যাবা। ইসলামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামেরা নিজের জীবন দিয়ে দিয়েছে, ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। বিশ্বনবীরে এত ভালোবেসেছেন, বিশ্বনবীরে কখনো গালি দিতে চাইনি, তাদের ঈমানে বৃদ্ধি পেয়েছিল, তাই আজকে ঈমান আমাদের জ্বলে ওঠে না। যে ঈমান জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান বাজারে কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান বাজারে কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার ঘরে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আমাদের ঈমান জ্বলে উঠতে চাই না, চাই ভাই, চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঈমান জ্বলে উঠেছিল, আজকে ঈমান আমাদের দেবেছে, আজকে নিচে চলে গিয়েছে। সেই জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনা সুম্মা আল্লাযিনা ইয়ালুনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবথেকে উত্তম লোক হলো আমার জামানা, তারপরে আমার সাহাবায়ে কেরামদের জামানা, তারপরে তাবেঈনদের জামানা। এরকম করতে করতে আমার উম্মতের জামানাগুলি এইরকম করে ভাগ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভিতরে একজন মহিলা দিনের জন্য বিশ্বনবীর জন্য কুরবান করে দিয়েছিলেন নিজের ছেলেগুলিকে। সেই মহিলাটার নাম হলো খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নবীর আশিকে রাসূল, সেই বিশ্বনবীর ভালোবাসা সেই মহিলাটার অন্তরে কেমনে ছিল। সেই মহিলাটা যখন মক্কা নগরে ছিলেন, মক্কায় ছিলেন, তখন তার দুইটা ভাই ছিল। দুইটা ভাইয়ের ভিতর থেকে এক ভাইকে যেন কাফেরের নাস্তিকেরা শেষ করে দিয়েছিল। ওই ভাইকে যখন মেরে দিয়েছিল, তখন একটা ভাই তারপরে বেঁচে ছিল। ওই ভাই যখন তাদের জন্য যুদ্ধ করার জন্য, তাদের ষড়যন্ত্র করার জন্য, তাদের সঙ্গে লড়াই করার জন্য, মোকাবিলা করার জন্য গেল, সেই ভাইটাকে আবার চিরজীবনের মতো শহীদ করে দিল। তারা তো এই ভাইকে শেষ করে দিল। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একজন বিখ্যাত শায়ের ছিলেন। সেই খানসার নাম যেখানে সেখানে লেখা থাকতো, ওই খানসা শুধুমাত্র নিজের ভাইয়ের কথা বলতো। হায় রে, আমার ভাই এইরকম ছিল, আমার ভাই যদি থাকতো আমার কিছুই হতো না। আজকে আমার ভাইটাকে শেষ করে দিল কাফেরেরা, বেদিনের নাস্তিকেরা। আজকে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেল। তাই তিনি যেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই খানসার চারজন ছেলেকে নিলেন। চারজন ছেলেকে নেওয়ানোর পরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ানোর পরে সেই সময় যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 চারজন ছেলের ভিতর থেকে চারজনই যেন শাহাদাত বরণ করে নিয়েছে। চারজনে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। যখন নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে, এবার রাস্তায় আস্তে আস্তে জিজ্ঞাসা করে, হায় রে ও খানসা, বল তোর আজকে
অবস্থাকে এইরকম হয়েছে নাকি তোর স্বামী সহ তোর ছেলে 4টা আজকে শহীদ হয়ে গিয়েছে, আজকে সেই যুদ্ধের ময়দানে শেষ হয়ে গিয়েছে। সেই সময় বলে হায় রে ও মহিলা, বল 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 তুই কার খোঁজে বের হয়েছি? সেই সময় বলে তোর বড় ছেলে চলে গিয়েছে, তোর স্বামী শেষ হয়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। সেই সময় সেই মহিলা বলতে চায় হায় রে ও ভাইরা, শুধু আমি জানতে চাই আমার নবী, আমার মায়ার নবী ভালো আছে কিনা, আমার মায়ার নবী যদি কিছুই না হয়। এইরকম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামেরা এইরকম ছিল, নবীর জন্য জীবন দিয়েছেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। এইরকম করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে হযরতে এইরকম করে করে আব্দুল উজ্জা একজন সাহাবীর নাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ইসলামের কথা বুঝতে পারলেন, হায় রে আমার নবী যে এই কথাটা বলে সেই কথাটা কখনোই মিথ্যা নয়। এইরকম করতে করতে চাচার বাড়িতে মানুষ হলো। সেই চাচার বাড়িতে মানুষ হওয়ানোর পরে সেই চাচার কাপড় চোপড় সব পরিধান করে, খাওয়ান পাওয়ান সব চাচার বাড়িতে করে। এইরকম করে করে বড় হলো, বড় হওয়ার পরে ইমানে হালাতে আসলো, বিশ্ব নবীর উপরে ঈমান আনলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, হায় রে যেই নবী কোরআন তিলাওয়াত করে, এই কোরআন মানুষের কোনো বানাওয়াট কোরআন হয়ে যেতে পারে না। সেই সময় যেন আব্দুল উজ্জা যেন সেই সময় বিশ্ব নবীর হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তার চাচাকে গিয়ে বলে চাচা রে ও আমার চাচা, আমি আমার নবী দয়ার নবীর হাতে কালেমা পড়ে, মুহাম্মাদের হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি রে চাচা, আমি আর তোমার বাড়িতে থাকতে রাজি নই। সেই সময় চাচা বলতে চাই ভাতিজা তোর দুনিয়ার জমিনে কেউ নেই, আমি তোর চাচা ছাড়া কেউ ছিল না, আজ পর্যন্ত তোর কেউ থাকবে না। ও ভাতিজা তুই যাস না আমার দরবার থেকে চলে যাস না। সেই সময় চাচা বলে, ওই ভাতিজা বলে চাচা আমি আমার নবীর দরবারে চলে যাব। সেই সময় আব্দুল উজ্জার চাচা বলে, ও ভাতিজা শোন 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 শোন, তুই যখন চলে যাবি তোর কাছে যতগুলি টাকা পয়সা সব কিছু ফেরত দিয়ে দে। আমার বাড়ি থেকে যখন চলে যাবি তখন আমার সম্পদ নিয়ে গিয়ে কি করবি? কারণ তুই মুহাম্মাদের দরবারে যাবি, আজকে আমার দরবার থেকে চলে যাবি, আমার সম্পদ আমারে দিয়ে যা, আমার সম্পদ আমাকে বুঝিয়ে দিয়ে দে। সেই সময় আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা আমি ইসলাম কবুল করেছি, যেই পিপাসার জন্য আমি পান করেছি সেইটার জন্য আমি আমার এই জায়গা থেকে চলে যাব রে চাচা। সেই সময় আব্দুল উজ্জা বললেন, চাচা আপনার টাকা আপনার সম্পদ আপনার সব কিছু আপনাকে বুঝাইয়া দিলাম। সেই সময় তার চাচা বলে, হায় রে সমস্ত জিনিস তো তুমি আমাকে দিয়ে দিলে, কিন্তু তোমার পরিধানগুলি কাপড়গুলি দিয়ে দাও, এগুলি আমার টাকার। সেই সময় তার ভাতিজা বলতেছে, আব্দুল উজ্জা বলতেছে, আমার চাচা রে আল্লাহ আমাকে কবুল যখন করেছে, আপনার এই হারাম পোশাক আমার জন্য মনে হয় যাই হতে পারে না। সেই সময় সমস্ত ড্রেসগুলি খুলে দিলেন। যখন সমস্ত ড্রেসগুলি খুলে দিয়েছে সেই সময় ভাতিজা বলতেছে, চাচা যান আপনি আমার সমস্ত কাপড়গুলি নিয়ে নিলেন। সেই সময় তার চাচা বলতেছে, ভাতিজা তোর যে এইরকম করে লজ্জা স্থান ঢাকার মতো কাপড়টা রয়েছে সেই কাপড়টাও আমারে আমার টাকার পয়সার খুলে দিয়ে দে। সেই সময় তার লজ্জা স্থান থেকে কাপড়টা ছেড়ে দিয়ে দিলাম। সেই সময় আব্দুল উজ্জা যেন সেই জায়গায় হাত রেখে নিজের মায়ের কাছে গিয়ে বলতেছে, মা ও মা জরুরি আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব। সেই সময় তার মা ডাক দিয়ে বলে, বেটা রে তুই যখন নবীর দরবারে চলে যাবি, নবীর দরবারে এইরকম গেলে বেয়াদবি হবে রে বেটা। একটা চাদরকে 2 টুকরো করে দিলেন আব্দুল উজ্জার মা। একটা কাপড়কে 2 টুকরো করে দেওয়ানোর পরে বললেন, বেটা রে এই কাপড়টা লইয়া তুমি চলে যাও, তুমি বিশ্ব নবীর দরবারে চলে যাও। সেই সময় যেন আব্দুল উজ্জা একটা কাপড়কে পরিধান করলেন, একটা কাপড়কে গায়ে দিয়ে দিলেন। ওই রকম করে করে বিশ্ব নবীর দরবারে গেলেন। বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জাকে বলেন, আব্দুল উজ্জা বলো 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 তোমার অবস্থা কেন এরকম হয়েছে? আব্দুল উজ্জা বল, তুমি তো একটা কাপড় একবার ছাড়া দ্বিতীয়বার পরতে না, কেন এরকম হলো?
আব্দুল আজ্জা বলতেছেন, দয়ার নবী গো, ওগো মায়ের নবী, আপনি বলুন তো ইসলাম কবুল করার জন্য গো নবীজি, আপনাকে ভালোবাসার কারণে গো নবীজি, আমার চাচা আমার সমস্ত সম্পদগুলি নিয়ে নিয়েছে রে নবী। বিশ্ব নবী বললেন, আব্দুল আজ্জা এসো আমার ঘরের সঙ্গে ঘরে লাগায় দাও। বিশ্ব নবী কান্না করে, আব্দুল আজ্জাও কান্না করে। আর সেই দিন থেকে আমার নবী বললেন, আব্দুল আজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল আজ্জা নয়, আজ থেকে তোমার নাম হয়ে গেল আব্দুল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ আমি নবীকরণ করে দিলাম। সে আব্দুল আজ্জা যেন, আব্দুল্লাহ যেন যখন কোরআন তেলাওয়াত করতেন সুন্দর সুমিষ্টি ভাষী, আবার যেন আব্দুল্লাহকে যেন যুদ্ধের ময়দানের জন্য বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা বলো বলো বলো, যুদ্ধের ময়দানের জন্য কে কি দিবা বলো। সাহাবায়ে কেরামেরা যেন যেন সম্পদ দেয়, টাকা দেয়, যেন সমস্ত দেয়, উট দেয়, ঘোড়া দেয়, সবকিছু দেয়। আবু বকর জিল দিল, ওমর ফারুক দিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অর্ধেক যুদ্ধের ময়দানের খরচ দিয়ে দিল। সেই সময় যেন আব্দুল্লাহ বারবার করে উঠে আর বলে, ওগো দয়ার নবী, আমার কাছে তো কিছুই নাই, ওগো দয়ার নবী, আমি আপনারে কি দেব গো নবীজি, আমি তো কিছুই নিয়ে আসিনি, আমি শুধুমাত্র আমার শরীর খানা নিয়ে এসেছিলেন নবীজি, আমি দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আমার মনটা চাইছে আমি আপনাকে আজকে যুদ্ধের ময়দানের জন্য কিছু দেব রে নবী। সেই সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কাছে টাকা নাই, আমার কাছে বাড়ি গাড়ি কিছুই নাই গো নবীজি, কিন্তু আমার জানটা রয়েছে, এই জানটা আল্লাহ রাস্তায় দিয়ে শেষ হয়ে যাবে গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানের জন্য নামকরণ করলেন। ওই রকম করে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে কাফেরদের আঘাতে যেন শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে বিশ্বনবী বললেন, সেই সময় বিশ্বনবী আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আব্দুল্লাহকে যেন কোনো কাফের হত্যা না করতে পারে, শাহাদাত বরণ না করতে পারে। বিশ্বনবীকে আব্দুল্লাহ বলেন, ও নবী, আপনি আমার জন্য এরকম দোয়া কেন করেন? নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাও, জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যাও রে আব্দুল্লাহ, তাহলে তোমার আমলনামায় শহীদের দরজা লেখা হবে রে আব্দুল্লাহ, তোমাকে শহীদ হতে হবে, এটা কোনো কথা নয়। সেই সময় আব্দুল্লাহ যেন কিছুদিন পরে যেন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। নবীজির কাছে খবর আসলো, আব্দুল্লাহ আপনার দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্দুল্লাহ আপনার দুনিয়ার জমিন থেকে কাল ছেড়ে পরকাল গমন করেছে। বিশ্বনবী আসলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পর আব্দুল্লাহ কবরে আমার নবী, দয়ার নবী নামলেন আর বললেন, আব্দুল্লাহ এ কবর, আজকে আব্দুল্লাহকে তোরা কষ্ট দিস না রে। আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করলেন। সেই সময় সাহাবায়ে কেরামেরা বলে, হায় রে, ও আব্দুল্লাহ, তোর নসিব কত ভালো, তোর সৌভাগ্য কত আব্দুল্লাহ, আজকে তোর কবরে আমার নবী, দয়ার নবী নিজেই নেমেছেন, আমার নবী আব্দুল্লাহর জন্য দোয়া করেছেন। এই জায়গায় যদি কোন সাহাবা আমরা হতাম, তার জন্য নসিব খুলে যেত। এইরকম করে আমার নবীকে ভালোবেসে তারা জীবন দিয়েছে, আমার নবীর জন্য পাগল পারা হয়েছে। আজকে আমরা মসজিদকে ভালোবাসি না, আমরা মাদ্রাসাকে ভালোবাসি না। বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মসজিদকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের জন্য, তোমরা যদি মসজিদ বানিয়ে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব। মসজিদ কেউ যদি বানায়, আল্লাহ রাস্তায় কেউ যদি দান করে, ওই দানটা কখনোই বিফলে চলে যায় না। ওই দানটা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুই এইরকম করে দান করেছিলা, এইরকম করে আল্লাহ রাস্তায় দিয়েছিলা, এই দান তোমার কখনোই বিফলে যাবে না। তোমার দানের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। আল্লাহর বান্দা বান্দিরা নবীকে ভালোবাসতে চাই, নবীর সঙ্গে প্রেম করতে চাই। আমার নবী বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করলে তোমরা কখনোই জান্নাতে যাবা না। কেমন করে?
নবীর কথার সঙ্গে যদি কথার মিল না খায় তাহলে সম্ভব নয় জান্নাতে যাওয়া। বিশ্বনবীর 3 সাহাবী যেন বিশ্বনবীর আমল জানানোর জন্য বাড়িতে আসলেন। বিশ্বনবীর স্ত্রীদের কাছে এসে বললেন, ও আমাদের নবীর স্ত্রীরা, বলুন তো আমার নবী কি আমল করে, আমার নবী কি আমল করে, বলো বলো। সেই সময় বিশ্বনবীর স্ত্রীরা বললেন, নবী গো, সাহাবায়ে কেরামেরা, ও নবীর সাহাবারা, আমার নবী এইরকম কাজগুলি করে। সেই সময় 3 সাহাবী বললেন, হায় রে, আমরা তো নবীর সঙ্গে টাক্কা খেয়ে পারবো না, কারণ আমার নবী এইরকম ভালো ভালো কাজ করে। তারা 3 জনের ভিতর থেকে একজন বলল, আমরা দুনিয়ার জমিনে কখনোই রোজা ছেড়ে দেব না। একজন বলল, আমি তাহাজ্জুদ পড়ব। একজন বলল, আমি কখনো বিয়ে করব না। বিশ্বনবী 3 জনকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, শুনো শুনো, কে বলেছো একজন বিয়ে করবা না, কে বলেছো রাত্রে ঘুমাবা না, তাহাজ্জুদ পড়বা, কে বলেছো সারা জীবন তোমরা রোজা রাখবা। আমি নবী ইমামুল মুত্তাকি, আমার চাইতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো না। আমি নবী, আমার চাইতে তোমরা ইমানদার হয়ে যেতে পারো না। আমি নবীর চাইতে তোমাদের ইমান বেড়ে যেতে পারে না। আমি নবী কখনো ঘুমাই আর কখনো রোজা রাখি। আমি নবী কখনো রোজা রাখি আবার কখনো ছাড়ি। রমজান মাসের রোজা রাখি, আইয়ামে বীজের রোজা রাখি, আমি শাবান মাসের রোজা রাখি। এইরকম করে নবীজি বললেন, আমি কখনোই রোজা রাখি, কখনোই ছেড়ে দিই। অর্থাৎ তোমরা কন্টিনিউ কখনো রোজা রাখতে পারবে না। আমার নবী বললেন, তোমরা কখনো রোজা রাখবা, কখনো ছাড়বা। আবার নবীজি বললেন, কে বিয়ে করবে না, বলো বলো বলো। আমি নবী বিয়ে করেছি, 11টা বিয়ে করেছি, কোনো কিছু হয় নাই। তোমরা কি আমার চাইতে বেশি মুত্তাকি হলে নাকি? বিশ্বনবী বলেন, নিকাহ মিন সুন্নতি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো, আমি নবীর সুন্নাত হলো বিয়ে করা। কেউ যদি বিয়ে না করে আমার অন্তর্ভুক্ত নয়, আমার সঙ্গে গণনা করা যাবে না। অর্থাৎ বিশ্বনবী বলেন, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, তোমার সামর্থ্য থাকলে, তোমার কাছে যদি টাকা থাকে তুমি বিয়ে করো। টাকা যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে রেখে তোমার যৌবনটাকে ধ্বংস করে দাও। তোমার কাছে টাকা থাকলে তুমি মোহরানা দিয়ে তোমার মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসো। মোহরানা নেই, মাওলানা কি করে বিয়ে করব? টাকা নেই, বাপের ক্ষমতা নেই, কি করে বিয়ে করব? নবীজি বললেন, তোমার কাছে কি কোনো কিছু আছে নাকি? আজকে যৌতুক প্রাপ্ত আমরা হই, যৌতুক নিয়ে বিয়ে করি। নবীজি বললেন, যৌতুক নেওয়া 2 নম্বর গুনাহ, দ্বিতীয়টা 2টা হারাম রয়েছে তার ভিতরে। প্রথম নম্বর আজদুল মুজলমাত ইয়াউমুল কিয়ামা, আপনি তার সঙ্গে জুলুম করলেন। দ্বিতীয় নম্বর হলো ওইটা যৌতুক খাওয়া একেবারে হারাম। কুকুরের মাংস খাওয়া হারাম, কিন্তু যৌতুক খাওয়া হারাম। আবার একজনের সঙ্গে অন্যায় কাজ করলেন, মেয়ের পক্ষের কাছ থেকে আপনি টাকা নিলেন, ওই টাকাটা নিয়ে আপনি আপনার ছেলের বিয়ে দিলেন। আপনি ঠিক কাজ করলেন না, আপনি হারাম খেয়ে নিলেন। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। শক্তির হলে বিয়ে করো 2, 3, 4, আর ভরণ পোষণ দিতে না হইলে ভারী। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ তো নিচ্ছে গন্ধনা সোনা দানা, কেউ তো নিচ্ছে গাড়ি, কেউ তো নিচ্ছে সোনা দানা, কেউ তো নিচ্ছে না গাড়ি, কেউ তো নিচ্ছে গাড়ি বাড়ি, কেউ তো নিচ্ছে জমি। আরো কত বাপজি দেখি বলে এরকম, আরো কত বাপজি বলে নিব না কোপন। বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাকুলিয়ার হাতে শুনে বিক্রি হয় পাঠা, চাকুলিয়ার হাতে শুনে বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। এর জন্য কত নারী বিষ পান করে, এর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদায়
শোনো মুসলমান, এর জন্য কে বাদায় শোনো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ, দিচ্ছে অভিশাপ। যৌতুকের কারণে এইরকম করে করে আমাদের সমাজে ওই মেয়ে পক্ষের কাছ থেকে টাকা নেওয়া, শুয়োরের মাংস খাওয়ার চাইতে নিকৃষ্ট ওই সমাজটা আমাদের কাছ থেকে উঠে যায় না। আজ পর্যন্ত সেগুলিকে আমাদের কাছে চলতি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসরের বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। বিশ্বনবী সাহাবা একরামদেরকে লইয়া এক জায়গায় যেন বসে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী যেন বুঝতে পারলেন একজন মহিলা আসলেন। বিশ্বনবীর সালাম করলেন আর বললেন, নবী গো, আপনি আমার বিয়ে করেন, নচেত আপনার প্রয়োজন না থাকলে গো নবীজি। বিশ্বনবীকে এইরকম যখন বললেন, নবীজি তার দিকে তাকায় দেখলেন। তাকানোর পরে দ্বিতীয়বার যেন বিশ্বনবী মুড়িটা নিচে করলেন, মাথা নিচে করলেন আর বললেন, সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, আপনার যদি প্রয়োজন না থাকে রে নবীজি, ওই মেয়েটার আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন রে নবী। বিশ্বনবী বললেন, আমার সাহাবী, শোনো শোনো শোনো, তুমি কি বিয়ে করবা নাকি? তোমার কি টাকা আছে নাকি? আরেকজন বোন আমার এখানেতে এলো, একটি আংটি দান করে মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। তো কি বললেন নবীজি, তোমার বাড়িতে কিছু আছে? বিয়ে তো করবা বলছো, বিয়ে তো করার জন্য তুমি বলছো, কিন্তু বাড়িতে কিছু আছে? আমাদের সমাজে যখন 18 বছর হয়ে যায় কিছু কিছু ছেলে পুটুং পুটুং করে বিয়ে করার জন্য, কিন্তু টাকা না থাকলে বিয়ে করার জন্য নবীজি নিষেধ করেছেন। তোমার বাপের ক্ষমতা না থাকলে তুমি কখনোই বিয়ে করতে যেও না। নবীজি বললেন, সাহাবা বলো বলো, তোমার কি টাকা আছে নাকি? তোমার কি পয়সা আছে নাকি? তুমি কি মোহরা নাকি দিবা বলো। সেই সময় সেই সাহাবী বললেন, নবী গো, আমার বাড়িতে কিছুই নাই গো নবীজি। বিশ্বনবী বললেন, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি এইরকম করে তালাশ করো, ঢুঁড়ো, খুঁজে খুঁজে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবা। বিশ্বনবীর কাছে এসে বললেন, দয়ার নবী, কিছু নাই গো নবীজি, আমার বাড়িতে আমি বারবার করে দেখলাম কিন্তু কিছুই পেলাম না গো নবীজি। বিশ্বনবী বলেন, আবার যাও, আবার ঘুরে নিয়ে এসো, একটা লোহার আংটি যদি হয়, একখানা কম্বল যদি হয় নিয়ে এসো, ওইগুলো নিয়ে এসো, তোমার বিয়ে আমি নবী পরায়া দেব। বিশ্বনবীর কাছে একবার, দুইবার, তিনবার আসলেন। সাহাবী বললেন, নবী গো, আমার কাছে কিছুই নেই। বিশ্বনবী বললেন, এসো এসো, তোমার কাছে কিছুই নেই, তুমি কি কোরআনের আয়াত জানো নাকি? বিশ্বনবীর সাহাবী বললেন, নবী গো, আমি অমুক অমুক আয়াতগুলি জানি। আমার নবী বললেন, সাহাবারে, এই আয়াতগুলি মেয়েটাকে শিখা দিবা, এই আয়াতগুলি তোমার মহারানা আমি দিয়ে দিলাম, এই মহারানা তোমার আয়াতগুলিকে মহারানা আমি গণ্য করলাম, এই আয়াতগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবা, এটাই তোমার জন্য আমি নবী মোহর বেঁধে দিলাম। আমার নবী মহারানা দিয়ে বিয়ে করতে বলেছেন। আজকে আমরা মহারানা দিই কিন্তু আমরা যৌতুক নিই, যৌতুক নিয়ে বিয়ে করি। নবীজি বললেন, আন্নেকা আমিন সুন্নতি, আমার সুন্নাত হলো বিয়ে করা। কেউ যদি বিয়ে করার সমর্থন আছে বিয়ে না করে, সে পাপের ভাগীদার হলো। বিশ্বনবী বলেন, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার সঙ্গে গণনা হতে পারে না। নবীজি বলেন, আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও, কেমনে ভালোবাসবে? আবু বকরের মতো ভালোবাসতে পারো, ওসমানের মতো ভালোবাসতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো। বিশ্বনবী বললেন, ও আবু বকর রে, একদিন নাকি সময় আসবে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যাব রে নবী। বিশ্বনবী বললেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। দয়ার নবী বললেন, মক্কা ছেড়ে মদিনায় যখন চলে যাব, তখন মক্কার মানুষেরা আমারে খনন ঢনন করবে, আমার কাছে আমানতের কিছু আছে। বিশ্বনবী আলীরে বললেন, আলী, আমার বিছানায় ঘুমায় যাও, সকালবেলা কাফেরেরা বলবে আমার নবীকে মারবো, এরকম করে মারার জন্য আসবে, আর আমি নবী থাকবো না। সেই সময় আজকে ষড়যন্ত্র করেছে, আল্লাহ ওহীর মাধ্যমে আমায় পাঠিয়েছে। অর্থাৎ আলী ঘুমায় গেলেন বিছানায়, আর আলীকে বললেন, আলী রে, আমি যখন চলে যাব আমার এই আমানতের জিনিসগুলি তাদেরকে দিয়ে দিবা। বিশ্বনবী আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়ি থেকে দরজায় নক করলেন।
দরজায় নক করা মাত্র আবু বকর উঠে গেলেন, দরজার গেটটা খুলেছেন। আবু বকরকে বললেন, আবু বকর বল বল বল, এত তাড়াতাড়ি খুললি কেন? এইরকম করে করে কেন খুললি বল? তার পূর্বেই নবীজি যখন বাড়ি থেকে বের হবে তখন যেন কাফেরেরা তার রাস্তা ঘেরাও করেছে, কেমনে বের হবে? আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি কেমন করে এই কাফেরদের কাছ থেকে বের হয়ে যাব? আল্লাহ বললেন, নবী আপনি কেমনে বের হবেন? আপনি এরকম করে এক মুষ্টি আপনার হাতে বালি নেন, বালি নিয়ে নিলেন। আল্লাহ বললেন, ইজরামাই তামা রামাই তাওলা কিন্নাল্লাহ রামা। নবীজি বললেন, ও নবী, আল্লাহ বললেন, নবী গো আপনার বালিটুকুন তাদের দিকে ছুড়ে দেন, তাদের চোখে পর্যন্ত পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, আমি আল্লাহ তাদের চোখে পৌঁছায়া দেব। এইরকম করে বের হয়ে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে বললেন, আবু বকর বল বল বল, এত তাড়াতাড়ি গেটটা খুললি কেন? আবু বকরকে বললেন, আবু বকর বল বল। আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি নাকি একদিন বলেছেন আবু বকর রে, একদিন আমার সঙ্গে তোমার হিজরত করা লাগবে রে আবু বকর। সেই দিন থেকে আমায় আর ঘুমাই না গো নবীজি, আমি আপনার এত ভালোবাসি গো নবীজি, সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না গো নবী। আবু বকর বললেন, নবী গো আমি প্রতি রাত্রে এইরকম করে এই গেটে হিরাল লাগায় ঘুমায় থাকি গো নবীজি। আবু বকরকে নবীজি বললেন, আবু বকর চল চল এবার এইরকম করে এখান থেকে আমরা বের হয়ে চলে যাব, কাফেরেরা জানতে পারবে না। সেই জায়গা থেকে বের হয়ে চলে গেল। যাওয়ানোর পরে একটা গর্তে আশ্রয় নিল। গর্তে আশ্রয় নেওয়ানোর পরে সেই জায়গায় গর্তটা খনন করলো, সুন্দর করে পরিষ্কার করলো। পরিষ্কার করানোর পরে ওই গর্তের ভিতরে যেন কিছুগুলি নোংরা ছিল, সমস্ত গুলিকে পরিষ্কার করলো, গর্তগুলিকে বন্ধ করলো। শুধুমাত্র একটা গর্ত থেকে গিয়েছে। আবু বকর সিদ্দিক যেন ওই গর্তের ভিতরে পা রেখেছেন। বিশ্বনবীর আবু বকর বললেন, নবী গো, ওগো দয়ার নবী আপনি আরাম করেন, আপনি ক্লান্ত হয়েছেন। নবীজি আরাম করার জন্য আবু বকরের রানের ভিতরে, রানের কাছে পা রাখলেন, মাথা রাখলেন। রানে পা রাখানোর পরে আবু বকর ওই রানে পা রেখে যেন ঘুমায় গেলেন। নবীজি ক্লান্ত হয়েছিলেন, ঘুমিয়ে পড়েছেন। এবার আবু বকর যেন ঘুমের মাধ্যমে এরকম করে করে যেন বিষাক্ত সাপ আবু বকরকে ছবল মেরেছে। যেমনি আবু বকরকে ছবল মেরেছে, আবু বকর কান্না করতে শুরু করেছে। কান্না করতে করতে যেন বিশ্বনবীর মুখে যেন এইরকম করে চেহারা মোবারকে যেন আবু বকরের এক টুকরো চোখের জল পড়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, আবু বকর কান্না কেন করে বল বল বল, তোমার কি মেয়ের কথা মন পড়ছে নাকি? তোমার কি বাড়ির কথা মন পড়ছে নাকি রে আবু বকর? তোমার কি আজকে সন্তান সন্ততি বলে মনে পড়ছে নাকি রে আবু বকর? বলো বলো। সেই সময় আমার নবীর সাহাবী আবু বকর বললেন, নবী গো আমি বাড়ির কথা চিন্তা করি না রে নবীজি, আমি আমার বাবা আমার ছেলে মেয়ের কথা চিন্তা করি না রে নবীজি, আমি শুধুমাত্র আমার নবী দয়ার নবী মায়ের নবীকে বলে চিন্তা করি। যেই নবী আমার আরাম করতেছেন, তারপর আমি আমার নবীকে ঘুম ভাঙাই নাই। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি যদি আগে বলতা কি হয়েছে বলো বলো, তাহলে কি হয়েছে? তোমার বাড়ির কথা, ধন সম্পদের কথা, টাকা পয়সার কথা না মনে পড়েছে, কি যেন কান্না করো বলো। আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার এইরকম বিষাক্ত সাপে ছবল মেরেছে। নবীজি বললেন, সাহাবা শুনো শোনো আবু বকর রে, এইরকম করে ভালো করে দিলেন নবীজি। তারপরে সেখানে যেন আড্ডাই নিলেন। সেই জায়গায় বসে আছেন, কাফেরেরা চলে এসেছে। কাফেরেরা তাদের মাথায় চলে এসে মাথার উপরে আছে আর বলতেছেন, আবু বকর বলতেছেন, নবী গো মনে হয় শেষ হয়ে যাবে রে নবীজি। বিশ্ব নবী বললেন, লা তাহজানিন্নাল্লাহ মা'না, ও আবু বকর চিন্তা করো না। ও আবু বকর সিদ্দিক তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। তুমি মনে করো আমরা দুইজন আছি, কিন্তু আমরা দুইজন নাই। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। যে আল্লাহ যাদের সঙ্গে থাকে কেউ ধ্বংস করে দিতে পারে না, কেউ অপমানিত করতে পারে না, কেউ তাদেরকে লাঞ্ছিত করতে পারে না। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
মুমিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের কেউ কিছুই করে দিতে পারে না, কেউ তোমাদের ধ্বংস করতে পারে না। ও দুনিয়ার মানুষ, আমরা যদি আল্লাহ বলে মানি, আমাদের কেউ ধ্বংস করতে পারবে না। শুধুমাত্র আমি আল্লাহর প্রেমান রাখবো। আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা কেমনে নবীকে ভালোবাসবো? আমরা নবীর প্রেমান এনেছি, আল্লাহর প্রেমান এনেছি, আমাদেরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। যেই নবীর সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, ও আমার সাহাবায়ে কেরামেরা, যদি তোমরা আমি নবীর ভালোবাসো, আমার সঙ্গে জান্নাতে থাকবা। আমরা নবীর সঙ্গে যদি ভালোবাসতে চাই, তাহলে সেই নবীর আশিক হতে চাই না। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়, আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। চাইলে তারে যাই না চিনা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায় রে, আপনকে কাদায় রে। ভাই, আপনার এতগুলি মানুষ আছেন, আমার সঙ্গে শেষ করে দেবো নাকি? ঠিক। আপনার অনেকগুলি রয়েছেন, মহিলাদের শুধুমাত্র একটা হাদিস বলে আমার বক্তব্য করে দেব। বিশ্বনবী বলেন, মহিলার দলেরা তোমরা চারটা কাজ করবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী বললেন, মহিলার দলেরা তোমরা চারটা কাজ করতে পারলে তোমরাই যাবা জান্নাতে। প্রথম নম্বরে নবীজি বললেন, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা। তোমরা নামাজ কখনোই ছেড়ে দিবা না, তোমাদের উপরে যতই মুসিবত আসুক না কেন, তোমরা কখনোই পাঁচ ওয়াক্তের নামাজ মিস করবা না। তোমাদের কাজ বসে তোমরা যদি ছাড়তে পারো তাহলে ছাড়বা, কিন্তু ফরজ নামাজ তোমরা কসম কালেও ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ফরজ রোজা, যেগুলি আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি, তোমরা রোজা কখনোই ছেড়ে দিবা না, রমজান মাসের রোজা। তৃতীয় নম্বরে নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা। তোমরা কি করবা? স্বামীর সেবা করবা, স্বামীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা, স্বামীর তোমরা যত্ন নিবা। চার নম্বরে নবীজি বললেন, তোমরা কি করবা? তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। তোমরা চারটা কাজ করতে পারলে তোমরাই যাবা জান্নাতে। নবীজি বললেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, আমি নবী তোমাদেরকে বললাম, তোমাদেরকে জন্য জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। প্রথম নম্বরে নবীজি বললেন, লজ্জা স্থানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে জবানের হেফাজত করবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মহিলার দলেরা, ও মহিলার দলেরা, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি আমি নবী তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। সব থেকে বেশি মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলাম। নবীর সাহাবাদের ভিতরে মহিলার একজন দাঁড়িয়ে বললেন, নবী গো, কেমনে আপনি জাহান্নামের ভিতরে মহিলাদের বেশি দেখতে পেলেন? নবীজি বললেন, তাকফুরুনাল লা'না তাকসুরুনাল লা'না, তোমরা বেশি বেশি করে লানাত দাও তাই। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, তাকফুরুনাল আশিরা, তোমরা তোমাদের স্বামীর অগ্রাহ্য করো না। তোমার স্বামী যদি তোমাকে 1000 টাকার শাড়ি দেয়, তোমাকে 5000 টাকার শাড়ি দেয়, তাহলে তোমার স্বামীর তুমি খুশি হতে চাও না? আবার তোমাকে যদি ঠেলাওয়ালা রিকশাওয়ালা 10 টাকার সামান দাও, তার জন্য তুমি রাজি হয়ে যাও। ওই জন্যই নবীজি বললেন, বালাঞ্চার মহাসেন 100 টাকা 2 বড়া সিমেন্ট। কি নাম? মহাসেন। বালঞ্চার মহাসেন নামে ভাই আমার এখানে তো ছিল, 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা মসজিদ নামে দিয়ে গেল। তাকে আরেকজন মহিলা এখানে তো এলো, 1 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি ও লাগালা দয়াময় পাকরা বানা মিঠা ইয়া দিও খোদা জীবনের গুনাহ, ও গোবারি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন